এক গ্রামে হাসান নামে এক মানুষ ছিল। সে খুব সাধারণ একজন শ্রমিক, কিন্তু তার স্ত্রী আমিনা ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। দুজনের সংসার ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা। হাসান সব সময় বলতো, দুনিয়ায় যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা তুমি। আমিনা হাসতো, বলতো, আমাকে না, আল্লাহকে বেশি ভালোবাসো, তাহলে আমাকেও ঠিকভাবে ভালোবাসতে পারবে। কিছুদিন পর আমিনা অসুস্থ হয়ে পড়ল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। একদিন সে হাসানের হাত ধরে বলল, আমি না থাকলেও তুমি নামাজ ছাড়বে না আর আল্লাহর ওপর ভরসা রাখবে। এরপর সে ইন্তেকাল করল। আমিনাকে কবর দেওয়ার পর থেকে হাসান বদলে গেল। প্রতিদিন কাজ শেষে সে কবরস্থানে যেত। স্ত্রীর কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করত, দোয়া করত, আর কখনো কখনো কবরের পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। গ্রামের লোকেরা বলতো, এভাবে কবরস্থানে থাকা ঠিক না। হাসান শান্তভাবে বলতো, আমি এখানে থাকি কারণ তাকে মনে পড়ে, আর এখানে এসে আখিরাত মনে পড়ে। এক রাতে সে কবরের পাশে ঘুমিয়েছিল। স্বপ্নে দেখল আমিনা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। সে বলল, হাসান, আমার জন্য কাঁদো না, তোমার দোয়া আমার কাছে পৌঁছায়। তুমি ভালো থেকো, নামাজ ধরে রাখো, আমরা আবার জান্নাতে দেখা করব ইনশাআল্লাহ। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বুক ভরে অদ্ভুত শান্তি অনুভব করল। সেদিন থেকে সে আর কবরের পাশে কান্না করত না, বরং আরও বেশি ইবাদত করত। সে বুঝল, সত্যিকারের ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও হয়। শিক্ষা: স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর জন্য হলে তা কখনো শেষ হয় না। মৃত্যু বিচ্ছেদ নয়, সাময়িক দূরত্ব। মৃত প্রিয়জনের জন্য দোয়া সবচেয়ে বড় উপহার। আখিরাতের চিন্তা মানুষের জীবনকে সঠিক পথে রাখে।